রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চাই, আমি আল্লাহ চাই, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, তথা আহলে বায়াতের ভিতর থেকে, তাদের অন্তর থেকে বের করে দিতে। কি বের করে দিতে? রিজসা আহলাল বাইতি, অপবিত্রতাকে রব্বুল আলামিন আহলে বায়াতের অন্তর থেকে রব্বুল আলামিন বের করে দিতে চান। তাহলে যদি অপবিত্রতা রব্বুল আলামিন বের করে দিতে চায়, আল্লাহ তাআলা আহলে বায়াতের সাথে কি করবে? রব্বুল আলামিন বললেন, ওই তাহিরুকুম, তাদের ভিতর থেকে অপবিত্রতাকে দূর করে দিয়ে, ওই তাহিরুকুম, তাদেরকে আমি আল্লাহ পবিত্র করব। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন তাতহীরা, শুধু পবিত্র করব না, পবিত্র করার মতো পবিত্র করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, বান্দারা, হে নবীর উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার নবীর পরিবার আহলে বায়াতকে এত ভালোবাসি, এত তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি। আমার নবীর পরিবার আহলে বায়াতের ভিতর থেকে অপবিত্রতাকে আমি আল্লাহ বের করে দিয়েছি। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ পুতু পবিত্র করেছি। এমন পবিত্র, পবিত্র করার মতো পবিত্র দুনিয়ার জমিনের কোনো অপবিত্রতা আমার নবীর পরিবারের ভিতরে প্রবেশ করবে না। কন্যা সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি আহলে বায়াতের কথা বললেন, আহলে বায়াতের পবিত্রতার কথা বললেন, আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র করার নিজেই গ্যারান্টি নিয়েছে, সেটাও বললেন। এবার বলেন না, আহলে বায়াত কারা? আমার নূরের নবী, মায়ার নবী, তার নূরানী জবান মোবারকে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠা 2404 নম্বর হাদিস তথা 2404 নম্বর হাদিসের মধ্যে নূরের নবী, মায়ার নবী, তার নূরানী জবান মোবারকে ইরশাদ করে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, আল্লাহর প্যার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, তখন নবীজি ইরশাদ করেন, হযরতে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনকে নবীজি ডাক দিলেন। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই মাত্র আপনি যে আমি নবীর উপরে যে আহলে বায়াতের গুরুত্ব, পবিত্রতা সম্পর্কে যে আয়াত নাযিল করলেন, আমি নূরের নবী, মায়ার নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ, এই আয়াতের আলোকে আহলে বায়াত হচ্ছে আমার কন্যা ফাতেমা, আমার জামাতা আলী, আমার দুই কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ফাতেমা মাওলা আলীকে বললেন, আবনা আনা ওয়া আবনাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত নাজিলের পরে হযরতে মা ফাতেমা মাওলা আলীকে নবীজি বললেন, হে আলী, ফাতেমা, তোমরা তোমাদের সন্তান এবং আমাদের সন্তান। কন্যা সুবহানাল্লাহ। নবীজি হযরত ইমাম হাসান হুসাইনকে নিজের সন্তান বলতেন। কি বলতেন? কথা কয় না, কি বলতেন? নিজের সন্তান বলতেন। হাদিস শরীফের ভাষ্য, ছেলের ঘরের যে নাতি হয় সে আমার ভাই হয় না, সে আমার নিজের সন্তান হয়। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সামাজিক ভাবে আমরা যেভাবে নিজেদেরকে প্রচার করতেছি, এটা কোরআন হাদিস সম্মত নয়।
কারণ যার বাবা আমার সন্তান তার ঘরের সন্তান তো আমারই সন্তান। কন্যা সুবহানাল্লাহ। রক্ত টাকার আমার না অন্যজনের? কথা কয় না, আমাদের না? বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি কোনো ডাউট থাকে আরো বড় বড় ওলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। যে ফকিরুল্লাহ কবির সাহেব বললেন যে ছেলের ঘরের নাতিও নাকি সন্তান হয়। অবশ্যই সন্তান, অবশ্যই সন্তান, কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই নবীজি বললেন, হে ফাতেমা ও আলী, আবনা আনা, তোমরা আমাদের সন্তান, ও আবনা আকু, এবং তোমাদের সন্তান হাসান হোসাইনকে ডাক দাও। কারণ নবীজি বললেন, ফাতেমা তুমি আমার সন্তান, মাওলা আলী আমার জামাতা সেও, এবং শুধু তাই নয়, হাসান সেও আমার সন্তান, হোসাইন সেও আমার সন্তান। আমাদের সন্তানদেরকে ডাক দাও এবং তোমাদের সন্তান হাসান হোসাইনকে ডাক দাও। কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল আহলে বায়াতের ফজিলতের প্রথম হাদিস, যেটা হচ্ছে মুসলিম শরীফের মধ্যে। এবার আসেন মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠায় 2524 তথা 2524 নম্বর হাদিস শরীফের মধ্যে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি কি সুন্দর ফজিলতের কথা বর্ণনা করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার নুরানি জবান মোবারকে ইরশাদ করেন, আল্লাহর প্যারে নবী দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন ভোরে একখানা কালো চাদর গায়ে মেখে নবীজি ঘর থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে এমন সময় হযরতে হাসান ইবনে আলী আসলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি কালো চাদরের ভিতরে ইমামে হাসানকে আবৃত করে নিলেন। কিছুক্ষণ সময় হযরতে হোসাইন ইবনে আলী আসলেন। হযরত ইমাম হোসাইন আসলেন। নবীজি কালো চাদরের ভিতরে ইমামে হোসাইনকেও আবৃত করলেন। কিছুক্ষণ পরে হযরতে মা ফাতেমা আসলেন। নবীজি মা ফাতেমাকে ওই কালো চাদরের ভিতরে আবৃত করলেন। আবার কিছুক্ষণ পরে হযরতে মাওলা আলী আসলেন। আমার নূরের নবী, মায়ার নবী ওই তিনজনের সাথে মাওলা আলীকেও কাদর চাদরের ভিতরে জড়িয়ে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, এই মাত্র আপনি যে সূরা আযাবের 33তম আয়াত আপনি নাযিল করলেন, ওই আয়াতের আলোকে আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, আমি নবীজি জানিয়ে দিলাম, ওই আহলে বায়াত হচ্ছে আমার এই চাদরের ভিতরে থাকা এই মানুষগুলোই হচ্ছে আহলে বায়াতের সদস্য। কন্যা সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে وفي رواية الترمذي قالت সালামা, নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই দৃশ্য দেখে নবীজির কাছে রিকোয়েস্ট করলেন, ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি নবীজির নুরানি চাদরের ভিতরে আমি উম্মে সালমাও একটু জায়গা চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নূরের নবী, মায়ার নবীজি বললেন উম্মে সালমারে, ও উম্মে সালমা, তুমি তো নবীর স্ত্রী, তুমি তো সম্মানী ব্যক্তি, সম্মানী মহিলা, তুমি তোমার মর্যাদায় অনেক মর্যাদাবান, কিন্তু মনে রেখো এই কালো চাদরের ভিতরে আহলে বায়াত যারা তাদেরই অবস্থান। কন্যা সুবহানাল্লাহ। তো মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাদিস শরীফে নবীর পরিবার আহলে বায়াত আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আছে। যাদের চোখ আছে, ঈমান আছে, মহব্বত আছে, তারা পায়, তারা দেখে, তারা পড়ে। আর যার ভিতরে নবীর পরিবার, নবীর আহলে বায়াতের মহব্বত নাই, সেই ঈমান নাই, ভালোবাসা নাই, তারা কোনোদিন দেখেও দেখবে না। কারণ আমার আপনার চোখে থাকে নবীকে চিনার চশমা, আল্লাহকে চিনার চশমা, নবীর পরিবার আহলে বায়াতকে চিনার চশমা। আর তাদের চোখে যে চশমা তারা লাগায়, এই চশমাগুলো দিয়ে আমরা নবী এবং আহলে বায়াতের শান খুঁজি, আর তারা এগুলো মাইনাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন।
এবার আসেন মুসনাদে আহমদের মধ্যে। এই মুসনাদে আহমদ থেকে মিশকাত শরীফের রাইটার তার 573 পৃষ্ঠার মধ্যে মিশকাত শরীফে তিনি একটি হাদিস নকল করেন মুসনাদে আহমদ থেকে। ওই হাদিস শরীফটা ছিল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে কবর খনন করতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর পেয়ারা নবী যে দু জাহানের বাদশা নবী, قال واخذ بباب الكعبة سمعت النبي صلى الله تعالى عليه وسلم। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাদশা নবীকে আমি আবু যর দেখেছি কাবা ঘর ধরে। কসম খেয়ে নবীজি বলতেছে, قال واخذ بباب الكعبة, নবীজি কাবা ঘর ধরে কসম খেয়ে বলতেছেন, হে আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা। ওই সময় যারা উম্মত ছিল তারা কিন্তু সাধারণ উম্মত নয়, প্রত্যেকটাই ছিল সাহাবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সকল সাহাবীদেরকে কাবা ঘরের সামনে কাবা ঘর ধরে নূরের নবী মায়ার নবীজি বলতেছেন, ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিথলা সাফিনাতিন নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর পেয়ারা নবীজি বললেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, সাবধান সাবধান। আমি নবীজি আমার আহলে বায়াতের বিষয়ে তোমাদেরকে সাবধান করে দিলাম। আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিই উম্মতেরা, আমি নবীর পরিবার আহলে বায়াত হচ্ছে তোমাদের জন্য এমন উপমা, এমন দৃষ্টান্ত, এমন মেসাল। কেমন মেসাল ইয়া রাসূলুল্লাহ? ওই মেসাল হযরত নূহ নবীর সময় প্লাবন হয়েছিল, পাহাড়ের উপরে পানি উঠে গিয়েছিল, সমস্ত পৃথিবীকে আমার আল্লাহ তাআলা পানির নিচে রেখেছিলেন, সবকিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ পানিকে উপরে রেখেছিলেন। ওই সময় হযরত নূহ নবী এবং তার মুষ্টিময় কয়েকজন উম্মত যারা তার উপর ঈমান এনেছিল, তারা ব্যতীত যেমনি ভাবে গোটা পৃথিবী পানির নিচে ধ্বংস হয়ে গিয়েছিল। আর হযরত নূহ নবী তার উম্মত যারা ওই কিস্তির উপরে আরোহণ করেছিল, তারা কি মরেছিল না বেঁচেছিল? বেঁচেছিল। আল্লাহর পেয়ারা নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবীর পরিবার আহলে বায়াত হচ্ছে তোমাদের জন্য সেই নূহ নবীর কিস্তি। ওই নূহ নবীর কিস্তির সময় যারা কিস্তিতে ছিল তারা যেমনি ভাবে বেঁচেছিল, আর আমি নবীর পরিবার আহলে বায়াত তোমাদের জন্য ওই নূহ নবীর কিস্তি। কেমন কিস্তি? মান রাকিবাহা নাজা। এই কিস্তিতে যারা উঠবে, যারা আরোহণ করবে, যারা এই কিস্তিকে ভালোবাসবে, মহাব্বত করবে, তাদেরকে অনুসরণ করবে, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, মান রাকিবাহা নাজাত, তারা নাজাত প্রাপ্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমন জমানায় এসে গেলাম যেই জমানায় বহু মুফতিরা আহলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দেয়, বহু খতিবেরা আহলে বায়াতের বিরুদ্ধে নিজেও ফতোয়া দেয়, মুসল্লিদেরকে জাগ্রত করে, বহু মাদ্রাসার হুজুরেরা ফতোয়া দেয়, বহু সময় লাগানো হুজুরেরা ফতোয়া দেয়, বহু ইস্তেমায় সময় দেনেওয়ালা, অমুক দেনেওয়ালা, তমুক দেনেওয়ালা, ওই জায়গায় দেনেওয়ালা, অমুক হুজুর, অমুক হুজুর, আমার মতো দেখতে শুনতে বহু হুজুরের আহলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাদের বিরুদ্ধে ইয়া রাসূলুল্লাহ কোন হুঁশিয়ারি আছে কিনা? নবীজি বললেন, এই আমার উম্মতেরা আছে, আছে, তাহলে শুনে নাও। তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি হচ্ছে, ওমান তাখাল্লাফা আনহা হালাকা। আমার নূরের নবী মায়ার নবী তার নুরানি জবানে ইরশাদ করেন, উম্মতেরা, যারা আহলে বায়াতের সাথে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি নবীজি জানিয়ে দিলাম, সে যেই হোক না কেন, ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, সে অচিরেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার ধ্বংস অনিবার্য, পৃথিবীর কোনো কেউই তাকে ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আহলে বায়াতের ভালোবাসা এটা আমাকে আপনাকে নাজাতে পৌঁছে দিবে। আর আহলে বায়াতের প্রতি গুস্তাখি, দুশমনি, ইমামে হাসান, ইমামে হুসাইন, নবী পরিবার, নবীর আহলে বায়াত, তাদের প্রতি গুস্তাখি আমাকে আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন না, আমরা কি নাজাত পেতে চাই কি চাই না? আর ইমানে আওয়াজ দিয়ে বলেন চাই। যদি চাও তাহলে আহলে বায়াতকে ভালো বাসতেই হবে। আহলে বায়াত কারা? আমার নবীজি বললেন, হাসান, হুসাইন, ফাতেমা, মাওলা আলী,
অনেক মুফাসসিরিন কেরামগণ এটাও বলেন নবীজির সব স্ত্রীগণ প্রত্যেকটা কন্যা সন্তান তাদের আওলাদ তারাও আহলে বায়াত, কন্যা সুবহানাল্লাহ, তারাও আহলে বায়াতে সদস্য। তবে মর্যাদার দিক থেকে মা ফাতেমা, মাওলা আলী, ইমামে আলী মকাম হাসান এবং হুসাইন তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যখন ইমামে হাসান এবং ইমামে হুসাইনের কথা বলি অনেকের গা জ্বলে যায়, পুড়ে যায়। তারা বলে নবীজির তো আরো সন্তান আছে, আরো নাতি আছে, নাইনাতপুর আছে, আরো আওলাদ আছে, আরো তো নবীজির অন্যান্য সন্তান আছে। কই, তারা তো তাদের কথা কয় না, এক ইমাম হাসান হুসাইনের কথাই কয়। আরে হারামখোর, ইমামে হাসান হুসাইনের কথা বলবো না, বলবো কাদের কথা? আমরা তো তাদের কথা বলি, কিন্তু ইমামে হাসান হুসাইনের কথা বেশি কেন বলি? আমার নবীজি নিজেই বেশি বলেছে। কথা কয় না, আমার নবীজি নিজেই বেশি বলেছে। আরে তাদের কথা বলবো না, কাদের কথা বলবো? যারা তো সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, যারা তো জান্নাতের যুবকদের সর্দার, কন্যা সুবহানাল্লাহ। যারা এজিদ এজিদ করে ফেরা তুলে ফেলো, তোমার এজিদ তোমার ঈমান বাঁচাতে পারবে? কথা কয় না। তোমার এজিদ তোমার ঈমানকে বাঁচাতে পারবে? পারবে না। কারণ এজিদের তো নিজেরই কোনো অস্তিত্ব নাই। আমরা ইনশাআল্লাহ সামনের জুমাতে ইমামে হুসাইনের শাহাদাত নিয়ে আলোচনা করব। পরের জুম্মায়, শেষ জুম্মায় আমরা এজিদের পরিণতি, এজিদ বাহিনীর পরিণতি নিয়ে আমাদের ঈমান সতেজ রাখার জন্য তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যারা এজিদের দালালি করে আগেই হুঁশিয়ার হয়ে যাবে। যদি তাদের সাথে এই অবস্থা হয়, আমরাও তো তাদের লোক, না জানি আমাদের সাথে কি হয়। তখন যদি আল্লাহ কবুল করে হয়তো সরে ইমাম হোসাইনের প্রেমে পাগল হতেও পারে, যদি আল্লাহ কপাল ভালো রাখে। কথা কোন ঠিক কিনা? আর কপাল পরা হইলে তো আর আমি আপনি যতই ওয়াজ করি কাজ হবে? কোনোদিন কাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীর পরিবার আহলে বায়াতের মেসালটা নবীজি কেমন করে দিলেন? কাবাগর দৌড়ে কসম খেয়ে নবীজি বললেন, আমি নবীর পরিবার আহলে বায়াত তোমাদের জন্য নূহ নবীর কিস্তি। যারা ওই কিস্তিতে উঠবে তারা বেঁচে যাবে। উঠতে চাইলে কি করতে হবে? নবীর পরিবার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর যারা ঘৃণা করবে তারা ধ্বংস হয়ে যাবে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। কারণ ইমাম হাসান হোসাইন শান ও মান আজমতের কাছে আমার আপনার কিয়ামত পর্যন্ত আমল এগুলো তুচ্ছ। এগুলো কি তুচ্ছ? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর পরিবার আহলে বায়াতের প্রেমিক হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন। এবার আপনাদেরকে দুইটা ফজিলতপূর্ণ হাদিস শরীফ শোনাই। এই দুইটা ফজিলত হচ্ছে ইমামে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা 3786 নম্বর হাদিস। আল্লাহর প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হযরতে জাবের। সবাই বলেন সাহাবীর নাম কি? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সাহাবীর নাম বললেন সওয়াব হইছে কি হয় নাই? কম না বেশি? বেশি। কর না সুবহানাল্লাহ। সাহাবীদের আলোচনা করাও ইবাদত। সুবহানাল্লাহ বলে। সাহাবীর নাম হযরতে জাবের, যে জাবের নিজের সন্তানকে পর্যন্ত নবীজির মহব্বতে কুরবান করে দিয়েছেন। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াওম আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিহিল আসওয়া'i ইয়াখতুবু ওয়া সামি'তুহু ইয়াকুলু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবীকে আমি জাবির নিজ চোখে দেখেছি। তিনি বিদায় হজে আরাফার দিবসের দিন কাসওয়া নামক উষ্টীর উপরে আরোহণরত অবস্থায় নবীজি ভাষণ দিতেছেন। কন্যা সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে বিদায় হজের। জোরে বলেন বিদায় হজের। যে ভাষণটা ছিল 9 জিলহজ। কয় জিলহজ? আরাফার ময়দানে নূরের নবীজি লক্ষ সোয়া লক্ষ সাহাবীদেরকে উপস্থিত করে নবীজি ভাষণ দিয়েছিলেন। নবীজি উষ্টির উপরে, পাহাড়ের উপরে আরোহণরত অবস্থায়, উষ্টির উপরে আরোহণরত অবস্থায় নবীজির সামনে গোটা সাহাবীরা, ওই সময় সাউন্ড সিস্টেম, মাইক ছিল না, বক্স ছিল না, কিন্তু আমার নবীজি বলেছেন
সোয়া লক্ষ সাহাবী এক কান দিয়ে শুনেছেন, কন্যা সুবহানাল্লাহ। সোয়া লক্ষ সাহাবী প্রত্যেকের কানে আমার আল্লাহ তাআলা নবীজির আওয়াজকে পৌঁছে দিয়েছেন। সাহাবীদের কানে পৌঁছে দেওয়া এটা আল্লাহর কুদরত। নবীজি বলেছেন, সাহাবীরা শুনেছেন নবীজির মুআজিজা, নবীজির কথা দূর থেকে তাদের শোনা, এটা হচ্ছে তাদের কারামত, কন্যা সুবহানাল্লাহ। সিস্টেমটা বুঝছেন? কোথায় কুদরত, মুআজিজা, কারামত। প্রিয় হাজিরিন, তো নবীজি যখন ভাষণ দিতেছেন, অতঃপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হযরত জাবের বলতেছে, আমি শুনতেছি। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লা তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। হযরত জাবের বললেন, ওই বিদায় হজের বাসরে নবীজির জবান থেকে শুনলাম, নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি নবীজি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাই রে। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, দুনিয়ার কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন কিছুই তোমাদেরকে প্রদভষ্ট করতে পারবে না। এক নাম্বার হচ্ছে নবীজি বললেন কিতাবুল্লাহ। এক নাম্বার হচ্ছে আমি তথা আমার আল্লাহ তাআলার কিতাব, যেটা আমি নবীজির উপরে আমার আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কি? নবীজি বললেন ওয়াইতরাতি আহলে বাইতি। আর দুই নাম্বার হচ্ছে আমি নবীর পরিবার, আহলে বায়াত, কন্যা সুবহানাল্লাহ। এবার অনেকে বলতে পারেন, হুজুর এত জীবন তো দুইটার কথা শুনছি, কিন্তু এই দুইটা তো শুনি নাই। জীবনভর শুনলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। হ্যাঁ, এটাও হাদিস। নবীজি কিতাবের কথা বলেছেন, সুন্নতের কথাও বলেছেন, কিন্তু ইমামে তিরমিজি নবীর পরিবার আহলে বায়াতের কথা বলেছেন। আমরা সুন্নত কি দেখে মানবো, কিভাবে মানবো, কাদেরকে দেখে মানবো? নবীজি বললেন, আমার পরিবার আহলে বায়াতকে দেখে মানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্যই নবীজি বললেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। আহলে বায়াতের সাবজেক্টটা এমন সাবজেক্ট, যেই সাবজেক্ট আসলে কিতাবুল্লাহর ক্ষেত্রে কোনো মারামারি হানাহানি নাই, কিন্তু আহলে বায়াতের ক্ষেত্রে উম্মতের মধ্যে কত রকম ডিভাইডেড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কেউ পক্ষে আসবে, কেউ বিপক্ষে আসবে, কেউ অনেক বাড়াবাড়ি করবে, আবার কেউ বাড়াবাড়ি করবে না, আবার কেউ মূল্যই দিবে না। কথা কোন ঠিক কিনা? এজন্যই মাওলা আলী বলেন, উম্মতের মধ্যে আমি আলীকে নিয়ে দুইটা দলে বিভক্ত। একটা আমাকে নিয়ে হযরত ঈসা নবীর উম্মত হয়ে যাবে প্রদভষ্ট, আর একটা আমার শানে গোস্তাকি করে একদল আমাকে নিয়ে বাড়াবাড়ি করে ঈসা নবীর উম্মত হয়ে যাবে। কারণ ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর বিষয়ে বলতেন হযরত ঈসা আল্লাহর সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্যই তারা কি হেদায়েত প্রাপ্ত না প্রদভষ্ট? প্রদভষ্ট। আর আমার উম্মতের মধ্যে, আমার নবীর উম্মতের মধ্যে একদল আমাকেও অনেক ঈসা নবীর উম্মতের মতো নিয়ে তারাও প্রদভষ্ট হয়ে যাবে। আরেক দল হবে যারা আমি আলীকে মূল্যায়ন করবে না, অসম্মান করবে, অবমূল্যায়ন করার চেষ্টা করবে, ছোট করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে খারেজি সম্প্রদায়, যাদের বিষয়ে আমার নবীজি বলেন, এই খারেজি সম্প্রদায় যারা মাওলা আলী যখন খেলাফতে ছিলেন, এই খারেজি সম্প্রদায়ের এই দলগুলো মাওলা আলীর ডিসিশন, মাওলা আলীর কথা আদেশ তারা অবমূল্যায়ন করতেন। মাওলা আলীর কোনো কথা তারা মূল্যায়ন করতেন না। মাওলা আলী থেকে মাইনাস হয়ে তারা আলাদাভাবে ইসলামের জীবন যাপন করতেন। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই খারেজি সম্প্রদায় তারা বিভিন্ন সময় নিজেদেরকে বিভিন্ন নামে ভূষিত করেছেন। আমরা ইনশাআল্লাহ আরেকদিন তাদের পরিচয় নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। তো এই একই ধারাবাহিকতায় হযরতে যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি হাদিস শরীফ নকল করতেছেন। এই হাদিস শরীফটি হচ্ছে ইমামে তিরমিজি, তিনিও এই হাদিস শরীফ রিওয়ায়াত করতেছেন, যেটা হচ্ছে 3788 নাম্বার হাদিস শরীফ। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ বলে আমাদের ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, নবীজি বললেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন
তামাসসাকতুম বিহি লা তাদিল্লু বাদি আহাদুহুমা আ'যামু মিনাল আখর কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলি বাইতি কন্না সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরানি, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা একে দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে আমার পরে তোমরা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। নবীজি আবার বললেন, তাহলে তোমরা শুনে রাখো, তার মধ্যে যেই দুইটা জিনিসের কথা বললাম, একটার অপেক্ষা আরেকটা উত্তম। একটার অপেক্ষা আরেকটা কথা বুঝেন, একটার অপেক্ষা আরেকটা কি উত্তম। এবার নবীজি বললেন, তাহলে শোনো, একটি হচ্ছে, প্রথমটা হচ্ছে আউয়াল কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাব হচ্ছে লম্বা রশ্মির ন্যায়, লম্বা রশ্মির ন্যায়। এই রশিটা এমন রশি, যেই রশিটা জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত, জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত। তথা নবীজি বুঝিয়ে দিনে এই রশিটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, কন্যা সুবহানাল্লাহ। ওই রশিটা হচ্ছে কিতাবুল্লাহ তথা আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি বললেন, এটা ছিল প্রথমটা। এবার দ্বিতীয়টা শোনো, যেটা প্রথমটার অপেক্ষা উত্তম। প্রথমটার অপেক্ষা কি উত্তম। নবীজি বললেন, তারপরেরটা হচ্ছে ওয়াইতিরতি আহলে বাইতি। দ্বিতীয়টা হচ্ছে আমি নবীর পরিবার, আহলে বায়াত। এই দুইটা বস্তু থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। তোমরা কিতাবুল্লাহকে আঁকড়িয়ে ধরবে, আমি নবীর পরিবারকে আঁকড়িয়ে ধরবে। এবার নবীজিকে যদি প্রশ্ন করেন, এই ফকিরতলা, এই দিগু বাজার সহ আশেপাশের মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে আসা আল্লাহর ঘরের এই মেহমানের আপনারা যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নবীর পরিবার আহলে বায়াতের সাথে আমরা যদি গুস্তাখি করি, বেয়াদবি করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? নবীজি বললেন, উম্মতেরানি, তোমরা এই দুইটা বস্তুকে যদি আঁকড়িয়ে ধরো, প্রশ্ন হবে না। তবে হ্যাঁ, তোমরা মনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, অবশেষে তোমাদের সাথে আমি নবীজির সাথে হাউজে কাউসারে মিলিত হব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরা, তোমরা যারা আছো কিয়ামত পর্যন্ত আমার উম্মত হয়ে যারা তোমরা জমিনে আসবে, হাসরের ময়দানে হাউজে কাউসারের ওই জায়গায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। শুধু তাই না, নবীজি বললেন, সুতরাং তোমরা চিন্তা করো, গবেষণা করো রে উম্মত। ও উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীর পরিবার আহলে বায়াতের সাথে তোমরা কি আচরণ করেছিলে, কি ব্যবহার করেছিলে, তাদের প্রতি তোমাদের ভালো লাগা, ভালোবাসা, বিদ্বেষ কেমন ছিল? যদি দুনিয়ার জমিনে যদি নবীর পরিবার আহলে বায়াতের সাথে ভালোবাসা যদি অর্জন করতে পারে, সম্পর্ক যদি করতে পারে, ওই হাউজে কাউসারের পানি আমাদের জন্য আছে কিনা? আর যদি সম্পর্ক না করতে পারেন, ওই পানি কিয়ামত পর্যন্ত সম্ভব? আরে কথা কয় না, সম্ভব? কোন হুজুরের জন্য সম্ভব? সভাপতি, সেক্রেটারি, যিনি মসজিদ বানায়, তার জন্য সম্ভব? কারোর জন্য সম্ভব? নবীজি মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন, উম্মতেরা শোনো, আমার সাথে তোমাদের হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। তোমরা যারা ইয়েজিদের পক্ষে, আমি নবীর পরিবারের বিপক্ষে যারা দালালি করো, সাক্ষাৎ হবে হাউজে কাউসারে আমার সাথে। কারণ আমার সাক্ষাৎ ছাড়া তো জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? কথা বলে না, সুযোগ আছে? নবীকে মাইনাস করে কে পারবেন জান্নাতে যাইতে? কেমন একজন আছে সাহসী ব্যক্তি? আমরা তো পারবো না। কেউ পারবে? আপনাদেরও না, পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে সম্ভব। কারণ আল্লাহ সেই সিস্টেম রাখে নাই, অপশনই নেই। এবার আছে শেষ কথা। এই জন্য নবীজি বললেন, দুনিয়াতে আহলে বায়াতের সাথে কি আচরণ করো, চিন্তা কইরা করো। যদি চিন্তা কইরা করো, তাহলে হাউজে কাউসার আমাদের সাক্ষাৎ হইলে পানির একটা ব্যবস্থা হইব। আর যদি চিন্তা ভাবনা না করে আহলে বায়াতের সাথে গোস্তাকি করো, যারা আহলে বায়াতের সাথে বেয়াদবি করে, তাদের যদি চামচামি করো, দালালি করো, সেদিন সাক্ষাৎ হলে বুঝবা দালালির কি পরিণাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা ইয়েজিদ বাহিনীর পরিচয় আমরা ইনশাআল্লাহ গত রবিবারে আমরা আলোচনা করেছি। আমি সাহসের সাথে যারা যারা এদের পক্ষে কথা বলে, আমি তাদের বদনাম করি না, মানে আমি তাদের পরিচয়গুলো তুলে ধরেছি যে এই লোকগুলো ইয়েজিদের পক্ষে যদি কথা বলে, যাদের হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স রয়েছে, অথচ
আমরা কি করব? আমরা কি করব? তারা যদি ইজিদের পক্ষে কথা বলে, সাধারণ মানুষ কোন দিকে যাবে? সেজন্য আমরা ওই দিন মাহফিল থেকে দোয়া করেছি, আল্লাহ এই মানুষগুলোকে ইজিদের পথ থেকে ইমাম হোসাইনের পক্ষে থাকার তৌফিক দান করো। কেননা যদি তারা না হয়, তাহলে তাদের পক্ষে থাকা হাজার হাজার মানুষগুলো গোমরাহির দিকে যাবে। কথা বলে ঠিক কিনা? সেজন্য আমরা ইজিদের পক্ষে, এরা বিপক্ষে। আরো আওয়াজ দেন, সবাই বলেন আমরা ইজিদের পক্ষে না বিপক্ষে? ইমাম হুসাইনের পক্ষে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভয় আছে কোনো? জোরে বলেন না ভয় আছে? ভয় নাই, মরণে ইমাম হুসাইনের সহযোগিতা লাগবে। লাগবে না? হাসরে লাগবে না? জান্নাতে তাদের সাথে থাকতে চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে। রাত কাঁদি শুধু নবীকে পেতে, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া হাবিবাল্লাহ, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না। ওরে উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মোদের জন্য ওই মদিনা। ওরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূর নবী এসে যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূর নবী এসে যায়। ওরে আশিকদের পিলে নবী নিবে বুকেতে, আশিকদের পিলে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মোদের জন্য ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মোদের জন্য ওই মদিনাতে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান।